মানুষ সামাজিক জীব। মানুষ সমাজ ব্যতীত বাঁচতে পারে না, চলতে পারে না। তুমি যেমন ধরো, তুমি একজন শিক্ষার্থী, তোমার এক বন্ধু হোস্টেলে থাকে, তোমার এক ভাই কোথাও চাকরি করে, তোমার এক বন্ধু অস্ট্রেলিয়া থাকে, তোমার এক বন্ধু আমেরিকাতে থাকে। নানা দিকে আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। তো সামাজিক প্রয়োজনে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা নানাভাবে নানান হাতিয়ার হিসেবে নানান হাতিয়ার আমরা ব্যবহার করে থাকি যোগাযোগ স্থাপনের জন্য। এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের যোগাযোগের অবাধিত করে দিয়েছে, আমাদের যোগাযোগের ক্ষেত্রকে সহজলভ্য করে দিয়েছে। আমরা গোটা পৃথিবীতেই এখন হাতের মুঠায়। আমরা আমাদের সমাজ জীবনে ইতিপূর্বে আমি আমাদের একটি কাজ নিয়েছি যে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমরা আজকে আলোচনা করব আমাদের সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। যেমন একটা সময় ছিল মানুষ যখন লেখাপড়া শিখতে শুরু করছে, তখন চিরতরে মানুষের মনের ভাব একজনের কাছে প্রকাশ করার চেষ্টা করেছে। সেটি দেখা গেছে যে পাতায় পাথরে খোদাই করে, কাঠের মধ্যে খোদাই করে আমরা এই যুগ অতিক্রম করে এসেছি। তো যুগের পরিবর্তনের ফলে সামাজিক অনেক উন্নয়ন হয়েছে, আমরা প্রযুক্তির যুগে আবির্ভূত হয়েছি। এই প্রযুক্তি আমাদের জীবনকে আরও বেশি সহজলভ্য করে দিয়েছে। তো এই চিঠি লেখার পরে আমরা আমাদের মনের ভাব অন্যজনের কাছে অথবা আমাদের কাঙ্ক্ষিত জনের কাছে, আমাদের প্রিয়জনের কাছে পৌঁছানোর জন্য আমরা কি করেছি? চিঠি লিখতে শুরু করেছি। এই চিঠি লেখা উদ্ভাবনের ফলে আমাদের তৈরি হয়েছে ডাক বিভাগের। পরবর্তীতে আমরা ডাকের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে আমরা চিঠি লিখে আমাদের কাঙ্ক্ষিত জনের কাছে আমরা পৌঁছে দিতাম। তো এর পরবর্তীতে টেলিফোন, টেলিগ্রামের আবিষ্কার হয়েছে। আমরা এভাবেও আমরা আমাদের অভিব্যক্তি, মনের ভাব প্রকাশ করেছি। তো আমরা প্রথমেই সামাজিক সম্পর্ক উন্নয়নে আমরা প্রথম আলোচনা করব সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটি ভূমিকা কি। আমরা এতক্ষণ আলোচনা করেছি যে আমরা আমাদের মনের ভাব যদি পৌঁছাইতাম কিভাবে? চিঠি লিখে, ডাক বিভাগের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, তারপরে টেলিগ্রাফের মাধ্যমে। আমাদের এই প্রযুক্তির উৎকর্ষতার ফলে, প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা এখন আর আমাদের এই যোগাযোগ স্থাপনের যে ব্যবস্থাকে আরো সহজলভ্য করে দেওয়া হয়েছে। যেমন আইসিটি ব্যবহার করে আমরা সামাজিক সম্পর্কগুলিকে এভাবে আইসিটি ব্যবহার করে আমরা আমাদের সামাজিক সম্পর্কগুলিকে আরও বিকশিত করতে পারি। আরও বেশি আমরা আমাদের যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, দূরের যে আমাদের আপনজন আছে, তাদের সাথে আমরা আমাদের যোগাযোগ স্থাপন করতে পারি। যেমন তুমি চাইলে তোমার
সিঙ্গাপুর প্রবাসী অথবা সৌদি আরব প্রবাসী কিংবা আমেরিকা প্রবাসী কোনো বন্ধুর সাথে যদি তুমি দীর্ঘদিন যাবৎ সাক্ষাৎ নাই, কথা নাই, হ্যাঁ, হঠাৎ করে দেখা গেছে যে ফেসবুকে একটা ছবি পোস্ট হয়েছে, পোস্ট হওয়ার পরে তুমি তাকে চিনতে পারছো, তার সাথে যদি তুমি ইচ্ছা করো তার ওয়ালে যে তার প্রোফাইলে যে তুমি তার যে পোস্ট আছে পোস্টের নিচে তুমি লিখতে পারো চাইলেই, এবং মুহূর্তের মধ্যে তোমার এই প্রতিক্রিয়া তার কাছে চলে যাবে। অথবা আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, যে আমাদের দূরের যে স্বজনটি বিদেশ রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, সে কীরকম আছে, বা সাপোজ তোমার কোনো আত্মীয় 10 বছর যাবৎ সিঙ্গাপুরে কিংবা কুয়েতে অথবা আমেরিকায় রয়েছে, সে তার অবস্থাটা এখন কি, তার চুলগুলি কি পেকে গেছে না কাঁচা আছে, সে কি বুড়িয়ে গেছে না তার অবস্থা তুমি জানতে পারো। অথবা সে কি একটু মোটু হয়ে গেছে না একটু হ্যাংলা হয়ে গেছে, তাও তুমি ইচ্ছা করলে ভিডিও কলের মাধ্যমে জানতে পারবো। তাহলে এই সামাজিক সম্পর্ক উন্নয়নে আমরা আইসিটি ব্যবহার করে আমাদের সম্পর্কগুলিকে বিকশিত করতে পারি। তাহলে গেল যে সামাজিক সম্পর্ক উন্নয়নে আমাদের আইসিটি ব্যাপক ভূমিকা পালন করছে। তারপরে রয়েছে অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। আমরা এখন আলোচনা করব অনুষ্ঠানাদিতে আমন্ত্রণ। সময় যদি কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হতো তাহলে বাড়ি থেকে লোক প্রেরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেয়ে আমাদের দাওয়াত দিতে হয়েছে। এখন আর এগুলির প্রচলন নেই। এখন তুমি চাইলে যদি তোমার জন্মদিনে কিংবা তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে তোমার কোনো বন্ধু কিংবা বান্ধবীকে নিমন্ত্রণ করতে চাও, একটি খুদে বার্তার মাধ্যমে, SMS এর মাধ্যমে তুমি তাকে খুব সহজেই দাওয়াত পৌঁছে দিতে পারো। তারপরে রয়েছে ইমেইল, ইলেকট্রনিক মেইল। মানে তোমার যদি একটা ইমেল থাকে, তোমার বন্ধুর যদি ইমেল থাকে, এই ইমেইলে যে তুমি তোমার বন্ধুকে কিংবা বান্ধবীকে আমন্ত্রণ পাঠিয়ে দিতে পারো, এবং সে মুহূর্তের মধ্যেই সে তার ফোন যদি বন্ধও থাকে, সে যদি ইন্টারনেটে নাও থাকে, তারপরে তোমার ইমেল পৌঁছে যাবে তোমার বন্ধু কিংবা বান্ধবীর কাছে। তারপরে আছে ই কার্ড। আমরা একসময় জন্মদিনে কিংবা বিবাহবার্ষিকীতে অথবা কোনো অনুষ্ঠানে কার্ডের মাধ্যমে আমরা কিছু লিখে কার্ডের মাধ্যমে শুভেচ্ছা কিংবা আমন্ত্রণ জানাতাম। এখন আইসিটির বিকাশের ফলে, প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা কি করি, এখন ই কার্ড, ইলেকট্রনিক কার্ড। তোমার যদি একটি ল্যাপটপ কিংবা কম্পিউটার থাকে, তোমার এই কম্পিউটারের মাধ্যমে তুমি একটি ই কার্ড বানিয়ে তোমার বন্ধুদের কাছে সেন্ড করে দিতে পারো, মুহূর্তের মধ্যেই চলে যাবে। যেমন জন্মদিনে শুভেচ্ছা, বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা, অথবা নানা অকেশনে তোমরা এই ই কার্ড তৈরি করে নিতে পারো। ই কার্ড তৈরি করে তুমি তোমার বন্ধু এবং বান্ধবীদেরকে আমন্ত্রণ করতে পারো। তারপরে রয়েছে গেল ই কার্ড। তারপরে এফএম রেডিওর মাধ্যমে গান শুনিয়েও এখন শুভেচ্ছা বার্তা প্রেরণ করা হয়। তারপরে তোমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে, স্ট্যাটাস মানে তোমার বন্ধুর জন্মদিন, তুমি তার ওয়ালে যেয়ে, তার প্রোফাইলে যেয়ে তোমার বন্ধুকে স্ট্যাটাসের মাধ্যমে চাইলে মুহূর্তের মধ্যে
তুমি একটা স্ট্যাটাস দিয়ে দিতে পারো। হ্যাঁ, জন্মদিনের প্রিয় বন্ধু, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা, তোমার পথ চলা শুভ হোক, সুন্দর হোক, এই কথাগুলি লিখে তুমি চাইলেই স্ট্যাটাস দিয়ে দিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাইলাম যে ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের অনুভূতিকে প্রকাশ করতে পারি। তারপরে রয়েছে তোমার যেমন এখন প্রতিবন্ধী যারা তারাও ইচ্ছা করলে কথা বলা সফটওয়্যারের মাধ্যমে টকিং এই কথা বলা সফটওয়্যারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরাও কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। তাহলে দেখো, এই কথা বলা সফটওয়্যারের মাধ্যমে এখন দৃষ্টি প্রতিবন্ধী মানে তারাও এই মোবাইল ফোন ব্যবহার করতে পারে। এগুলি আমাদের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। তাহলে আমরা দেখলাম যে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ, তারপরে রয়েছে বিশেষ দিবস সময়ের শুভেচ্ছা বার্তা। তোমরা দেখো, এই যে দেখো, বিশেষ দিবসে শুভেচ্ছা বার্তা, যেমন জন্মদিন, ঈদ, পূজা, হ্যাঁ, এই সমস্ত অনুষ্ঠানে আমরা এই ই কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিতে পারি। আমরা পূর্বে আলোচনা করেছি যে জন্মদিন, ঈদ, পূজাতেও আমরা ইচ্ছা করলে প্রযুক্তি ব্যবহার করে আইসিটি প্রয়োগ ঘটিয়ে আমরা শুভেচ্ছা বার্তা প্রেরণ করতে পারি। তারপরে আছে স্মৃতি সংরক্ষণ। আমাদের প্রত্যেকেরই অতীতের কিছু সোনালী দিন রয়েছে। একটা সময় ছিল ছবি তোলার কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু এখন যখন ক্যামেরা এসেছে আর মোবাইলের যুগে এখন ভালো ভালো রেজুলেশন সম্পন্ন ক্যামেরা রয়েছে, খুব সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আমরা ইচ্ছা করলে অনেক দিন আগের জীবনের স্মৃতি, গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ছবি তুলে আমরা রাখতে পারি এবং আমাদের পরিচিত জনদের সাথে, আমাদের বন্ধুবান্ধবদের সাথে এগুলি শেয়ার করে এই স্মৃতিগুলি সম্পর্কে আমরা জানান দিতে পারি। একটা ছবি হাজারো কথা বলে, ছবি জীবনের কথা বলে। তুমি যদি হাজারো কথা লেখো আর একটা ছবি হাজারো কথা অথবা হাজারো বিষয় সম্পর্কে একটা ছবি অনেক কিছু বলে দেয়, অনেক কিছু ইঙ্গিত করে। তাহলে আমরা এই আমাদের স্মৃতি সংরক্ষণের জন্য ছবি তুলে শেয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারি। তারপরে রয়েছে যেমন কোনো অনুষ্ঠানের ভিডিও চিত্র ধারণ করে, কোনো অনুষ্ঠানের চিত্র ধারণ করে আমরা এগুলিকে সংরক্ষণ করে রাখতে পারি এবং সংরক্ষণের জন্য বেশ কিছু জায়গা রয়েছে। তোমরা দেখো, গুগল ড্রাইভ, এখানে অনেক ছবি, ভিডিও, ফাইল এবং তোমার জীবনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি তুমি চাইলে ওইখানে সংরক্ষণ করে রাখতে পারো। তারপরে আরও রয়েছে, দেখো এখানে পিকাসা। এই যে দেখো, আমি লিখে রেখেছি পিকাসা। পিকাসা হচ্ছে গুগলের পিকাসা। এই পিকাসাতে তুমি ইচ্ছা করলে তোমার ছবিগুলি সংরক্ষণ করে রাখতে পারো। তারপরে রয়েছে ইয়াহু ফ্লিকার, ওইটা তো তুমি ইচ্ছা করলে তোমার ছবি সংরক্ষণ করে রাখতে পারো। তারপরে এরকম আরও অনেক আছে, যেমন ইউটিউব। এখন আরেকটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে ইউটিউব।
তুমি তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে, ইউটিউবের মাধ্যমে তুমি তোমার ছবিগুলি ওখানে আপলোড দিয়ে সংরক্ষণ করে রাখতে পারো, এবং তোমার যে বন্ধুবান্ধব রয়েছে বন্ধুবান্ধবদেরকে ইচ্ছা করলে তুমি ওইটা শেয়ার করে দিতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে আলোচনা করেছি সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। প্রথমে আমরা দেখেছি যে সামাজিক সম্পর্ক উন্নয়নে আইসিটির ব্যবহার। সামাজিক সম্পর্ক উন্নয়ন যেমন বিবাহ বার্ষিকী, জন্মদিন, তারপরে বিশেষ কোনো মুহূর্ত, বিশেষ কোনো অনুষ্ঠান আমন্ত্রণ করতে হয়। আমন্ত্রণ ইচ্ছা করলে আমরা আইসিটি প্রয়োগ করে SMS-এর মাধ্যমে, খুদে বার্তার মাধ্যমে, ইমেলের মাধ্যমে আমরা আমাদের বন্ধুবান্ধবকে অথবা প্রিয়জনকে, কাঙ্ক্ষিত জনকে আমরা আমাদের অনুভূতিটা প্রকাশ করে দিতে পারি। তারপরে বিভিন্ন বিশেষ বিশেষ দিবসসমূহের বার্তা। আমাদের দেশে বিভিন্ন দিবস আছে, যেমন স্বাধীনতা দিবস, তারপরে রয়েছে বিজয় দিবস, তারপরে পয়লা বৈশাখ। আমাদের যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় এগুলিতে, এই অনুষ্ঠানগুলির বার্তা আমরা ইচ্ছা করলে আমাদের বন্ধুবান্ধবকে এই কার্ডের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে আমরা আমাদের অনুভূতিগুলি প্রকাশ করে দিতে পারি। তারপরে আরেকটা বিষয় এখানে আমরা আলোচনা করেছি, প্রতিবন্ধীরাও কিসের মাধ্যমে, কথা বলা সফটওয়্যারের মাধ্যমে তারা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করতে পারে। তো এই সবগুলি আমাদের সামাজিক বন্ধনকে বিকশিত করছে, আমাদের সামাজিক বন্ধনকে সুদৃঢ় করছে। তাহলে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনে আমাদের সম্পর্ক বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। যেমন আজকে তোমাদের সামনে এই লাইভ ক্লাস নিচ্ছি। আমাদের যে এলাকা অত্যন্ত দুর্গম এবং প্রত্যন্ত এলাকা, বন্যা, প্রতিষ্ঠানে পানি উঠে গেছে, বাড়িতে পানি উঠে গেছে, দাঁড়িয়ে ক্লাস নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, স্কুল তো এমনি বন্ধ রয়েছে। তা আমরা এই প্রযুক্তির উৎকর্ষতার ফলে, প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা কিন্তু কিছুটা হলেও তোমাদের সামনে আসতে পারছি, তোমাদের সামনে কথা বলতে পারছি। কেন? এই প্রযুক্তির বদৌলতে। তাহলে এই প্রযুক্তি আমাদের সম্পর্ক উন্নয়নে, আমাদের শিক্ষাকে বিকাশের ক্ষেত্রে অনেক উপকার করছে। তারপরে আমরা আরেকটা বিষয় এখানে আলোচনা করেছি যে স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। আমরা এখানে যে স্মৃতি সংরক্ষণ আমার একটা সুন্দর ছবি আছে। এই ছবিটা যদি হার্ড কপি করি তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে উপরের কালারটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি গুগল ড্রাইভে অথবা পিকাসাতে অথবা ইউটিউবে যদি আমি সংরক্ষণ করে রাখি তাহলে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এই প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সম্পর্ক উন্নয়নে কাজ করছে এবং আমাদের স্মৃতিগুলি সংরক্ষণেও কাজ করছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে। তোমরা একটু খাতায় লিখে নেওয়ার চেষ্টা করো। সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা সম্পর্কে লেখো। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা সম্পর্কে
লিখো। প্রিয় বন্ধুরা, আমরা ক্লাসের শেষের দিকে, তো তোমাদের কাছে প্রশ্ন রইল যে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা সম্পর্কে লিখো। ইনশাল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। এই বলে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করলাম। সকলকে ধন্যবাদ।